কেন? আপনারা সারা রাত করে ফোনে করে যুবকেরা, এখন কিন্তু কথায় ভয়েস নাই, কারণ ওই মোবাইলে ওগুলা দেখতে দেখতে তো মন চক্ষু দৃষ্টিশক্তি কোনো জায়গায় কোরআনের মূল নাই। এই জন্যই তো রাসূলের শান গাইতে হবে। আরেকটা ফজিলত তো ফেসবুকে দেখেন, লেপের ভেতর কম্বলের ভেতরে চাপতে চাপতে ছেলে ছেলের সাথে প্রেম করে, কথা বলে না, মেয়ে মেয়ের সাথে প্রেম করে, দেখা করতে যায় ওই বক্সের কাছে মেয়ে বসে, ছেলে বসা, ছেলের কাছাকাছি গিয়ে ফোন চেপে বলে কি ব্যাপার, আমার গার্লফ্রেন্ডের কানাডারে কি কয়, আমি তো ইংলিশে কম বুঝি, আমার গার্লফ্রেন্ডের ফোন তোমার কাছে, আমার নামে আমার সাথে প্রেম করেছো, তাকে আমার তোমার সাথে হয় নাকি, চলো বিয়ে করি। আরে তা হয় নাকি, কেন হয় না, তুমি তো ছেলে, আরে তাও হবে, তুমি চলো ট্রান্সজেন্ডার, চলো আমরা বিয়ে করি, তোমারও যা আমারও তাই হয়, কেন আরেক দল কি করে দেখে, টাকা গুছাইতে গুছাইতে কালকে 14 ফেব্রুয়ারি চলো আমরা একটু ওই রংপুরি পার্কে দেখা করি। এখন ওই যে বলেছে ছেলে আরেকজন বলছে যে না দেখা করতে পারবো না, মূলত আমি কিন্তু বিবাহিতা। তবে সমস্যা খাদিজাকে তো আল্লাহ রাসূল বিবাহিত অবস্থায় নিয়েছে, তাও আমরা বিয়ে করবো কালকে 14 ফেব্রুয়ারি। এবার বলে মূলত আমার আব্বা কিন্তু ম্যাজিস্ট্রেট বলেছিলাম মিথ্যা কথা, সে কিন্তু স্টেশনে রিক্সা চালায়, আর তাও ঠিক আছে, তো আমার নিজে ইনকাম করে, তাদের সমস্যাটা কোন জায়গায়, তাও আমি তোমাকে বিয়ে করবো। আমি শুধু বিবাহিতা না, আমার একটা মেয়ে জামাইও আছে, কেন তারপরও আমি তোমাকে বিয়ে করবো। মূলত আমি কিন্তু প্রাইমারি শিক্ষকতা করি না, আমি পাশের বসে কাজের বয়। এবার তাও আমি তোমাকে বিয়ে করবো, কারণ তুমি আমার বাসায় কাজই করবে, ঠিক না? এবার শেষে গিয়ে বলছে যে আল্লাহ বাচ্চা বান্ধা এত ছাড়ে না, বলে ভাইয়া সত্য বলতে কি আমি মেয়ে না, আমি একটা ছেলে। রাস্তার মধ্যে ওরা পেয়ে ওরা খেলে পাবজি, সামনে যা কথা বলে না, নামাজও পড়তে পারে না। হঠাৎ করে কুকুর একটা যাচ্ছে মাঝে ফেসবুক শরীফে দেখলাম, হঠাৎ যুবক একটা মানে মোটা না গাছ কি কুকুরে চিনতে ভুল করেছে, কুকুর এসে ঠ্যাং একটা ঠ্যাংয়ের উপর বাঁধা দিয়ে স্প্রে করা শুরু করে দিয়েছে। এইসব করবে রাসূলের শান গাইবে না, মা আমার সাথে একটা যুবক চুপ থাকতে পারবে না। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের উস্কুনে হামলা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুরমা দিলেন রাসূল আকরাম, নবীর বিরাগে গাছ নবীর আগে হতবাক হইলেন যত সাহাবায়ে রাম বলো না, হতবাক হইলেন যত সাহাবায়ে রাম, রহমতে আলম নবী নূরে মুদাসসার, সাহাবিরা হাতুর বাড়ায় ওই নবীজির গান বলো না, সাহাবিরা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চল শুনো তারও কারাজি, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুদাসসার, সাহাবিরা আতুর বাড়ায় ওই নবীজির গান বলো না, সাহাবিরা আতুর বাড়ায় ওই নবীজির গান। বিসমিল্লাহ বলেন, মাশাআল্লাহ। প্রশ্ন করতে পারবো হাবিব বিন মালিক কোন চেয়ারে, রূপের চেয়ারে, স্বর্ণের চেয়ারে কি আল্লাহ রাসূল দাওয়াত, কারণ ওই মেধায় আসছিল যে মুহাম্মদকে অপমান করবে, ওই মেধা আসছিল যে আল্লাহ হুজুরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে। এখন আগে যে আল্লাহ পবিত্র করেছে, আমি যদি বলতাম যে হুজুর নির্দোষ, নর তাফসীরকারক নির্দোষ, আপনি বলতেন যে ওই দলের লোক এই জন্যই তার পক্ষে সাপোর্ট করতেছে, কিন্তু আমি বলি নাই, আপনি বলেন নাই, একজন হিন্দু লোক বলেছেন সুতরাঞ্জন বালি 2 টার্ম এমপি নির্বাচনে উনি ছিলেন, মায়ের কোলে থাকার মতো আমরা নিরাপদ ছিলাম, সে রাজাকার ছিলেন না, সে যুদ্ধাপরাধী ছিলেন না, ঠিক কিনা বলে? যেই মস্তিষ্ক দিয়ে কোরআন গিরে ষড়যন্ত্র হবে, ওই মস্তিষ্ক অপমানিত হবে, চিহ্নতির সাথে দুনিয়া থেকে বিদায় নেবে, ঠিক কিনা? প্রশ্ন হবে কয়টা? আরো জোরে সবাই বলেন। হাবিব বিন মালিক আগে রাসূল
মুসা আলাইহিস সালাম সাগরের ভিতরে মৌজুদা দেখাইছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মৌজুদা দেখাইছে, সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপর ইঞ্জিন ছাড়া সফর করে মৌজুদা দেখাইছে, ঈসা আলাইহিস সালাম জান্নাতের উপর হাত বুলিয়ে মৌজুদা দেখিয়েছে, দাউদ আলাইহিস সালাম লোহাকে হাতের ভিতরে নিয়ে চাপ দিয়ে পানি বের করে দিয়েছে, মৌজুদা দেখাইছে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আপনিও একটা মৌজুদা দেখাবেন, আমার 12,000-এর মন নরম হয়ে যাবে। এবার দাঁড়িয়ে ছিল স্যার বলতেছে, ও হাবিব বিন মালিক, মুহাম্মাদের কাছে মৌজুদা দেখতে চাইবে না, মুহাম্মদ কিন্তু সরল জায়গা মৌজুদা দেখাতে পারে। উত্তর দিচ্ছেন কে? স্যার যদি বলে সব জায়গায় মর্যাদা দেখাতে পারে, সুতরাং মালিক যদি বলে সব জায়গায় মর্যাদা দেখাতে পারে, সেটা কি অবিশ্বাস শয়তানের করবে? আপনারা করবেন? স্যার বলতেছে সব জায়গায় মর্যাদা দেখাইতে পারে। এবার হাবিব বিন মালিক বলছে, স্যার সেটা কিরকম? বলে আমি গিয়েছি, মাশাআল্লাহ, একজন মা মারা গেছে, আল্লাহ তার মাকে জান্নাতে ফেরদৌস উত্তম মাকাম দান করুন, আমিন। এবার বলছে কি মর্যাদা দেখাইতে পারে? আবু জাহেল ডাকতে বলে, ও হাবিব বিন মালিক, আপনি মর্যাদা দেখতে চাইবেন না, আমি গিয়েছি মুহাম্মাদের কাছে, বাঘের খাঁচার থেকে দরজা খুলে দেওয়া হয়েছে, এবার বাঘ সামনে, মুহাম্মাদের সামনে, আমি বললাম, ভাতিজা, তোমার এই বাঘ যদি প্রমাণ করতে পারে, জবান খুলে দেবে, মুহাম্মদ এইটা বলতে পারে, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবো। বাঘ খাঁচার থেকে বেরিয়ে মুহাম্মাদের পায়ের উপর লুটে পড়েছে, মুহাম্মাদের পায়ের কাছে উপর হয়ে সেজদার মতো পড়ে যায়, আর বাঘ জবান খুলে কালেমা পড়ে মুসলমান হয়ে বলে, ইয়া রাসূল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঘ এইটা বলে সাক্ষ্য দিয়েছে, মুহাম্মদ শেষ নবী, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, এর চাইতে বড় মুজিজা আর কি হতে পারে? হাবিব বিন মালিক বলে, আর কি? আবু জাহেল ডাকতে বলে, হাবিব বিন মালিক, আমি গেছি মুহাম্মাদের কাছে হাতের ভেতরে পাথরের নুড়ি নিয়ে, ও মুহাম্মদ, আমার হাতের ভেতরে কিছু যদি বলতে পারো, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। এবার মুহাম্মদ বলছে, ও চাচা, আপনার হাতের ভেতরে কি যদি আমি না বলে হাতের ভেতরে যে পদার্থ, যে বস্তু আছে ওইটা বলে, তাহলে কেমন হয়? আমি বলেছিলাম, ভাতিজা, তাহলে তো আরো ভালো হয়। তৎক্ষণাৎ মুহাম্মদ হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে বলছেন, আল্লাহর হুকুমে কথা বলে সাক্ষ্য দিয়েছে। এইটা বলা মাত্র হাতের ভেতরে পাথরের নুড়িগুলি আমার এই ডান হাত থেকে নড়তেছে আর বলতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো বুঝে বলতে হবে। হাবিব বিন মালিক বলছে, আর কি মুজিজা? এবার বলছে, ও হাবিব বিন মালিক, আপনার কি মুজিজা শুনতে চান? আমি বাজারে যাইতেছি, ঝুড়ির ভেতরে পাথরের, ঝুড়ির ভেতরে খেজুর, অমর কোনো বাজারে আগুন। আমি গিয়েছি রংপুরের বাজার বিক্রয় করার জন্য, আমি যখন ফল করতে দেখি আমার ঝুড়ি নামাবো, মুহাম্মদ ডাক দিয়ে বলে, ও চাচা, আপনার ঝুড়ির ভেতরে কি আমি বললাম যে পাথরের নুড়ি? আমি মনে করলাম ওই ইমানটা যদি কিছু চেয়ে বসে, তাহলে আমার দেওয়া লাগবে না, আমি যেতে পারবো না। এই কথা বলার পরে আমি বললাম, পাথরের নুড়ি নিয়ে আমি বাজারে বিক্রয় করতে যাই। মুহাম্মদ বলেছিল, পাথরের নুড়ি কি বাজারে বিক্রয় হয়? আমি বলেছিলাম যে হ্যাঁ হয়। মুহাম্মদ শুধু বলেছিল, তাই যেন হয়। পাথরের নুড়ি বাজারে বিক্রয়, রংপুর কিনতেছে? আমি যা বলেছিলাম যে হ্যাঁ কিনতেছে, এটা বিক্রয় হয়? হ্যাঁ হয়। তখন আল্লাহ রাসূল বলেছিল, তাই যেন হয়। কি বলেছে? আল্লাহর জান্নাতের নামে কসম করে বলে, হাবিব বিন মালিক, কোন ইসলাম নাই, কোন ফরজ নাই, কোন ইখলাস নাই, নাসরায় ফরজ নাই, ইসলাম নাই, কোন কিছুই করে নাই, শুধু কুশলদের জবান দ্বারা বলেছিল, তাই যেন হয়। আমি দেখতে পেয়েছি, আল্লাহর কসম করে বলি, আমি ব্যাপারীর সামনে গিয়ে যখন প্রেজেন্ট করলাম, উপস্থিত করলাম, নামিয়ে দেখি একটা খেজুর আমার ঝুড়ির ভিতরে নাই, সবগুলো পাথরের নুড়িতে পরিণত হয়েছি। চাইতে বড় মুজিজা কি আর দরকার আছে? হাবিব বিন মালিক বলে, না, আমার কোনো মুজিজার দরকার না, আমি তিনটি প্রশ্ন করবো, আপনি উত্তর করবেন, তিনটি উত্তর করতে শেষ হবে, 12,000 নিয়ে আমার কালেমা পড়তে দেরি হবে না। আল্লাহ রাসূল অবশ্যই তিনটি প্রশ্ন উত্তর দিবেন। আমাকে 2 রাকাত নামাজের জন্য অনুমতি দাও। আমি যদি বলে যে না, মুহাম্মদ যদি নামাজ পড়ে, তাহলে এই কাজ করে ফেলবে, নামাজের অনুমতি দেওয়া যাবে না। এবার হাবিব বিন মালিক বলে যে, অপরাধটা এখন আমি যেটা বলবো সেটাই হবে। মুহাম্মদ, আপনি যান, আপনি নামাজ পড়ে আসেন। আল্লাহ রাসূল মঞ্চের পেছনে গিয়ে নামাজ পড়ে আমি করে দোয়া করেছে, মাদিনী, ওই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার সামর্থ্য আমাকে দাও। জিবরিল এসে কানের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটি প্রশ্ন আপনাকে করবে, এর উত্তর এইটা আপনি দিয়ে দেন।
নামাজের দরকার আছে না নাই? আজান করে নামাজের দিকে যাওয়ার দরকার আছে না নাই? যুবকেরা নামাজের দিকে যায় না, চলে যায় পাম্প চিঠি হইতে আর গান স্কুলের সামনে। কথা বলে না, তাহলে 2 রাকাত নামাজ পড়তে টাইম লাগে 9 মিনিট, আল্লাহ রাসূলের লাগবে 9 মিনিট। তাহলে হুজুর নামাজে গিয়েছে, এই চেয়ার ফাঁকা আছে, আবু জাহেল দাঁড়িয়ে আছে, হাবিব বিন মালিক বসে আছে, সেই 5 মিনিটের ভেতরে এই তাফসীর মাহফিল থেকে আমি মুসাফির মানুষ দোয়া করে যাব, আল্লাহ দোয়া কবুল করবে। তিনটি প্রশ্ন উত্তর দেবো। কোরআনের অন্য মুজিজা বলেছে 3টা, বলতে চেয়েছিলাম 10টা, ওই 7টিও বলবো অথবা 5টি বলবো, 3টি প্রশ্নের উত্তর বলবো। এবার যুবকদের জন্য আমি একটি আয়াতও বলবো। আপনি বিবাহ করবেন একটা মেয়েকে, মেয়ের বাড়ি হচ্ছে জয়পুরহাট, মেয়ের বাবা বলে, ছেলের বাবা বলে, তোমাদের উম্মতের মেয়েটা কেমন, অনুমতি করা যাবে? যদি মেয়ের বাবার সাথে শত্রুতা থাকে, মেয়ে খারাপ হলে বলে ভালো, আর ভালো হলে বলে দেয় খারাপ, কিন্তু কোরআনে এমন একটি আয়াত আমার আল্লাহ দিয়েছে, ওই আয়াতটি তেলাওয়াত করে একজন নবী ছিলেন, আরেকজন উম্মত, নবীর নাম 300 বার, উযাইর আলাইহিস সালাম উম্মত, তার নাম আব্দুল্লাহ, আমার নাম 300 বার, মেয়ের নাম মেয়ের মায়ের নাম, এই নাম 300 বার, মেয়ের নাম মেয়ের মায়ের নাম নিয়ে আপনি ওই আয়াতটি তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন। ওই মেয়ের কি নেগেটিভ খারাপ কাজ করেছে সারা জীবন, স্বপ্নের ভেতরে আয়াতের জিলাই আল্লাহ আপনাকে দেখিয়ে দেবে। সরকার আছে না নাই? যুবকেরা দাঁড়িয়ে আছে, আমার ভালো লাগতেছে না, যুবক ভাইরা বেশি, আর তো সম্পেটা ভাববে মাশাআল্লাহ। কবিরা বলবেন আমাদের তো বিয়ার বয়স শেষ হয়ে গেছে, আমাদের স্ত্রী কি করেছে খারাপ, এটা কি দেখার কোনো আয়াত আছে কিনা? কথা বলেন, বউ কি করেছে এটা ব্যাপারে কোনো আয়াত আছে নাকি? আমি বলবো আছে, কিন্তু বলবো না, কারণ দ্বিতীয় দিন যদি আমি আগামী বছর আসি আর ওই আয়াত যদি আপনাকে শিখিয়ে দেয়, ওই মহিলারা ছাতা লাঠি পাশ নিয়ে ওই রংপুর সদরে দাঁড়িয়ে থাকবে, তুমি আসো দেখাচ্ছি মজা, ঠিক না? কিন্তু তাদের জন্য আমি বলবো, আপনি হয়তো রংপুর থেকে ঢাকায় গিয়েছেন চাকরির জন্য, জবের জন্য, আপনি সিঙ্গাপুর গিয়েছেন, আপনি লন্ডন গিয়েছেন, 2 দিন 5 দিন 2 বছর 5 বছর থাকবেন, কিন্তু এমন একটি আয়াত আপনি তেলাওয়াত করে স্ত্রীর পেটের উপর নাভির উপর হাত রেখে একটা দম করে যাবেন, 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীর সতীত্ব রক্ষা করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবকদের জন্য একটি আয়াত, যুবকদের জন্য একটি আয়াত, কোরআনের অনন্য বৈশিষ্ট্য বাকি আছে 7টি, হাবিব বিন মালিক প্রশ্ন করবে কয়টি? 3টি। তবে এই 10টি উত্তরের জন্য আমি 10টি হাত দেখতে চাই। আবু বকরের কাতারে হুজুর আমি 5,000 2,000 1,000 টাকা দিয়ে আমি আশার এবং বছরে 10 জন মানুষকে ডাকবো, এইটা শোনার পর আমি সব উত্তরগুলো দিয়ে দোয়া করে চলে যাবো। হুজুর আবু বকরের নামে আমি 10টি হাত আমি তাতে বলবো, আবু বকরের কাতারে আমার নাম কি লেখেন অথবা আমার বাবার নাম কি লেখেন, তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। 1 নম্বরে একটা হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আমি জানি না রংপুরের পরিস্থিতি কেমন, কিন্তু ওই বাংলা মানে ইন্ডিয়া যেমন কলকাতা, আসাম, ত্রিপুরা, মেঘালয় এসব রাজ্যে আমরা মাফিক বেশি করি, কারণ ওইদিকে হাতিয়াও বেশি দেয় এবং সম্মানও বেশি দেয়, মজাটাও অনেক বেশি। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর থেকে আমরা ভিসা পাই না, এই জন্য অনেক বড় একটা বোর্ড হয়ে গেছে। তারপরে বাংলাদেশে আমাদের ডেট ফাঁকা নাই, ভাইজান বলার কারণে আমরা ডেট কেটে আমি এখানে আসছি। তো আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং কলকাতা এই রাজ্যগুলো যত জায়গায় বাংলা বোঝে, বাংলা জানে, মাশাআল্লাহ আমার জানা মতে ইংলিশ ভাইয়ের চাইতে বেশি পরিচিতি অন্য কোনো বাংলাদেশে সুবহানাল্লাহ বলবেন না। আমরা শুধু ইন্ডিয়া, কলকাতা, দুবাই কয়েকটা দেশের জন্য নাই, সারা বিশ্বের জন্য যেন আমার বড় ভাই ইংলিশের জিয়াদিকে কবুল করে বলুন আমিন। আরো বুঝে বলতে হবে আমিন। তাহলে 1 নম্বরে বাংলা ইংলিশারি ভাই আবু বকরের কাতারে নয়, ওনাকে ওমরের কাতারে, কারণ যুবক, ঠিক কিনা? কথা বলে না যুবক। দুইজনে গেছিলাম কলকাতায়, দেখা হয়েছিল এক মার্কেটে, 4 তলা একটা শপিং মল, যেমন আমাদের মনে আছে সেট মার্কেট। এই যে বেলেজেরটা ভাই আমার কিনে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু সেটা আমি একটি গাড়িতে আসে নাই, আমি প্রতি করে এসেছি। তো যাই হোক কোমরের কাতারে ভাই গেল 2 নম্বরে, আবু বকরের কাতারে একজন 1,000 মুরব্বী, তারই কথা মুরব্বী। আল্লাহ রাসূল বলেছেন কাফনের মতো সাফা যখন দাঁড়িয়ে হয়ে যায়, ওরকম মানুষ দোয়া করতে চাইলে আমি আল্লাহ কালিয়াকে ফেলে দিতে লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বাবা দিল আবু বকরের কাতারে কবুল করুন বলো আমিন। এবার উসমানের কাতারে একজন মানুষ নুরাইন, 2 নূরের অধিকারী, 3 নম্বরে একজন, একটু দ্রুত হাত তুলতে হবে, একটু দ্রুত, 500 1,000 5,000। ও পাইছি, এই যে মুরব্বী নারায়ণ তুমি
আল্লাহ বলতে বলতে আবু সালামের দাঁত কবুল করে বলো না আমি চতুর্থ নাম্বার আরেকটি নাম চতুর্থ মহিলা বাবুদের পেটের দিকে নাম আসতেছে না কেন আসছে কুরবান আলী ভাই একটা নারায়ে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন কুরবান আলী ভাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে বলো না আমি